বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় 250 থেকে 260 জন প্রতিযোগী। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতার বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি 3টি বিভাগে আয়োজন করা হয়। রং তুলি ও কল্পনার মেলবন্ধনে ক্ষুদে শিল্পীরা তাদের ছবিতে তুলে ধরে সবুজ পৃথিবীর স্বপ্ন, পরিবেশ রক্ষার গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পরিবেশ সচেতনতার বার্তা সৃজনশীলতার মাধ্যমে তুলে ধরতে পেরে খুশি প্রতিযোগীরাও। প্রতিযোগিতা শেষে সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি ডক্টর বিশু কর্মকার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুশান্ত বণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের মতে পরিবেশ রক্ষার লড়াইয়ে শিশু কিশোরদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যেই ভবিষ্যতের পরিবেশ সচেতন সমাজ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুজন খুব সুন্দরভাবে বলেছে, আমরা প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে থাকি কোনো একটা স্পেসিফিক মূল ভাবনা নিয়ে। এই বছরের মূল ভাবনা যেটা মূলত বিষয় সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের বিষয়। বলেছে যে আমাদের বিশ্বের যে গ্লোবাল ওয়ার্মিং, ভূ উষ্ণায়ন যে হচ্ছে, তার ফলে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আজকে যারা ছোট ছোট বাচ্চারা যারা আছে, তারা যখন বড় হবে, তাদের সময় ক্লাইমেট চেঞ্জ কীরকম হতে পারে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আজকে আমরা পরিবেশের যেরকম প্রতিকূল যে পরিবেশের আমরা সম্মুখীন হচ্ছি, আমাদের সেটা ভাবার জন্য আমাদেরকে বলছে যে আপনারা একটু ভাবুন যে আজকে আমরা পরিবেশের যে প্রতিকূল পরিবেশ নিয়ে আমরা সম্মুখীন হচ্ছি, যেমন অত্যধিক গরম, যে প্রচণ্ড বৃষ্টিপাত, এই যে পরিবেশের যে প্রতিকূল সমস্যাগুলি আজকে যদি এরকম হয়ে থাকে, আগামী 10 বছর, 20 বছর বা 30 বছর পরে কী রকম হতে পারে সেগুলো নিয়ে আমাদের ভাবার জন্য বাধ্য করছে এবং আমাদের ভাবতে হবে। আমরা ক্ষুদে শিল্পীদের তুলিতে ফুটে উঠল সবুজ পৃথিবীর স্বপ্ন। কিন্তু এই রঙিন বার্তা কি শুধু ক্যানভাসে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব জীবনেও পরিবেশ রক্ষার অঙ্গীকার হয়ে উঠবে? এখন সেই দিকেই নজর।